আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, পারস কুকিং চ্যানেলে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আরও একবার। চলে এলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো লইট্টা শুটকি আর চিংড়ি মাছ দিয়ে কচুরলতির একটি দুর্দান্ত রেসিপি। কচুরলতি আমরা অনেকে অনেকভাবে রান্না করে থাকি, তবে আজকে আমি লইট্টা শুটকি এবং চিংড়ি মাছ দুটো দিয়েই কচুরলতি রান্না করে দেখাবো। এই প্রসেসে কচুরলতি রান্না করলে কচুরলতি সবচাইতে বেশি ভালো হয় খেতে, আমার পার্সোনাল ওপিনিয়ন। এখন আপনারা যদি ভালো মনে করেন অবশ্যই একদিন রান্না করে খেয়ে দেখতে পারেন। আর আমি সত্যি বলছি নাকি মিথ্যে বলছি সেটা অবশ্যই ট্রাই করার পরে বুঝতে পারবেন। এই দুর্দান্ত রেসিপিটি করার জন্য আমার লাগছে 1 আঁটি কচুরলতি। আমি কচুরলতি খুব ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর এখানে আমি নিয়েছি প্রায় 1.5 কাপের মতো লইট্টা শুটকি। আমি লইট্টা শুটকিগুলোকে এইভাবে কেটে নিয়েছি, খুব ভালো করে পরিষ্কার করে ফুটন্ত গরম পানিতে 2 থেকে 3 মিনিট চুবিয়ে রেখে সেটাকে আমি ভালো করে ছেঁকে নিব। আর এখানে আমি নিয়েছি 2 কাপের মতো গলদা চিংড়ি। এখানে প্রায় 16টির মতো গলদা চিংড়ি আছে, আর এগুলো মিডিয়াম সাইজের চেয়ে একটু বড় সাইজ আছে। আমি চিংড়িগুলোকে খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়ে লবণ আর হলুদের গুঁড়া দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমি এই চিংড়ি মাছগুলোকে হালকা করে ভেজে নিব, খুব কড়া করে ভাজবো না। তো একটা প্যান নিয়েছি, প্যানের মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপের মতো সয়াবিন তেল। তেলটা খুব ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে এক এক করে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। আমরা সবাই জানি চিংড়ি মাছ অনেক বেশি সময় নিয়ে ভাজতে হয় না, কারণ আপনি যত সময় নিয়ে চিংড়ি, স্কুইড কিংবা অক্টোপাস টাইপের যে সামুদ্রিক মাছ আছে বা সামুদ্রিক প্রাণী আছে, এগুলো অনেক লম্বা সময় নিয়ে রান্না করলে রাবারি হয়ে যায়। ক্র্যাব, কাঁকড়া সবগুলোর ক্ষেত্রে একই কথাই প্রযোজ্য। তো খুব বেশি সময় নিয়ে ভাজবো না, জাস্ট উল্টে পাল্টে হালকা করে এরকম ব্রাউন করে ভেজে তুলে নিচ্ছি। তুলে নেওয়া হয়ে গেলে একই প্যানে আমি আরও কিছুটা তেল দিয়ে দিচ্ছি। তেল খুব ভালো মতো গরম হয়ে গেলে এর মধ্যে আমি অর্ধেকটা রসুন এবং মিডিয়াম সাইজের একটি পেঁয়াজের অর্ধেকটা কুচি করে দিয়ে দিয়েছি। এবার নেড়ে চেড়ে পেঁয়াজটাকে হালকা করে ব্রাউন করে ভেজে নিব। তবে পেঁয়াজটার সাথে আমি লইট্টা শুটকি যে কেটে রেখেছিলাম সেটা ফুটন্ত গরম পানিতে 5 মিনিটের মতো আমি ডুবিয়ে রেখেছিলাম। সেটা ছেঁকে নিয়ে খুব সুন্দরভাবে এই শুটকির সাথে পেঁয়াজ রসুনটা একসাথে একটু ভাজা ভাজা করে নিব। আপনি যদি আগেভাগে ফুটন্ত গরম পানিতে লইট্টা শুটকি ভিজিয়ে না রাখেন তাহলে লইট্টা শুটকির অতিরিক্ত উটকট গন্ধ যাবে না, আর উপরের যে ময়লা জীবাণু আছে সেটাও কিন্তু যাবে না। তো যেটা করব, খেয়াল করে দেখুন, পেঁয়াজ রসুন ভাজা ভাজা হয়ে গেছে অনেকটাই। লইট্টা শুটকিটাও ভাজা হয়ে গেছে, মানে এটা হয়ে গেছে। তো এর মধ্যে আমি পানি অ্যাড করব প্রায় 2 কাপ।